প্রথম দিন জেলে গেলাম, জেলে যাওয়ার পরে তো আমি তখন যে সময় ধরছে পরে আমি মানে কাঁপতেছে শরীর, ফাঁপড়ের মধ্যে আছি। তো জেলে গেলাম, জেলে পরে পরে দিল এক আমদানি ওয়ার্ডে। পরে ওই জায়গায় রাত্রে শোয়াইলো। আর অনেক বাড়ির কথা, বাপমার কথা, অনেক সবার কথা ভাবতেছি। আর আমি খালি কাঁদতাছি, ভাবতেছি কথা আর কাঁদতাছি যে কে নিয়ে আমার ধরে নিল, কে নিয়ে আমার ধরে, আমার নামে কোনো মামলা নেই, কোনো কিছু নেই। আমি এটি ভাবি আর কান্দি। এরকম আমি দীর্ঘদিন মা বাবার জন্য, নিজের বোর জন্য, মেয়ের জন্য, সবার জন্য মানে কান্নাকাটি করতাম। যাওয়ার পরে ভাত দিল আর পাতলা ডাউল দিল। তে এটি খাবার, তাও অল্প ওটা খাইলাম, খাইয়া টিয়া পরে ইন্দা শুয়ে থাক। পরে ইন্দা শুয়ে থাকলাম। পরে তারপরের দিন আবার ওয়ার্ড কেটে দিল, অন্য একটা ওয়ার্ড। আমি মানুষের কইতে আমি কী হয়েছে আমাদের ধরে আনলো, কিন্তু আমি শুনছি আগে দুদুগুর মামলা বলে, দুদুগুর মামলা বলে 8.5 কোটি টাকা। পরে যেদিন চালান দেয় সেদিনকে পুরো ক্লিয়ার জানলাম যে 8.5 কোটি টাকার মামলা বলে আমরা চালান দিতেছি, ঢাকার মামলা বলে। রাত্রে তো আবার আমদানিতে ওয়ার্ড রাখে, এত শোয়ার কষ্ট, জান্ডা বাইরে পাড়া দিয়ে শোয়া, প্রচুর কষ্ট। বুকের মধ্যে পাড়া দিয়ে শোয়া, এইভাবে শুইতে হয়, শীতে আমি দেওয়া যায় না। খুব কষ্ট করে শুইলাম। সকালে কটা ডাউল দেয়, একটু ভাত দেয়, তো কটা খাইয়া পরে করে পাঠাই দিল। গেলাম কোর্টে যেয়ে অনেকক্ষণ বইটে থাকলাম। অনেক দিন এরকম কোর্টে উড়াইছে, কিন্তু নথি ফালাই দিত। দশটা নথি ফালাই দিত, নথি দেখতো না, নথি শুনানি করতে চাইলে দেখতো না। এরকম অনেক দিন করছে। কষ্টে জীবনযাপন দিনগুলো গেছে। আমার বাচ্চাটা যখন তার আব্বুরে চাইতো, 4 বছরে রেখা গেছিলো, যখন তার আব্বুরে চাইতো আমি কিছুই বলতে পারতাম না। বাচ্চাটারে ভালো একটা স্কুলে পড়াশোনা করাইতে পারি নাই, ভালো একটা পোশাক দিতে পারি নাই, খাবার দিতে পারি নাই। আমি যখন দেখি আমার বাচ্চা এমন অবস্থার মধ্যে, এমন কষ্টের মধ্যে, অসুখ হলে আমি ওষুধ আয়না দেওয়ার মতন আমার উপায় ছিল না, কারণ নিজে পড়ালেখা জানি না, ভালো একটা চাকরি করতে পারবো না। তারপরও লোক ধরে আমি নরসিংদী গুড়াশাল প্রাণে যাইয়া 5,000 টাকা মাইনে আমি কাজ করতাম। ওইখানে যাইয়া আমার বাচ্চাটারে আমি কোনো রকম খাওয়াই, নিজে চইলা স্বামীটারে জেলখানায় খাবার টাবার কিনা দিয়ে আমি এরকম কষ্টে জীবনটা যাপন করছি। 3টা বছর আমার স্বামীটা আমার কাছে ছিল না। আমি অনেক কিছুই ভাবতাম যে আমার স্বামীটা থাকলে হয়তো বা আমি আরও 5 জন যেভাবে স্বামী সন্তান নিয়ে সংসার করে চলে, তারা একটা জিনিস কিনে বাচ্চাদের দেয়, পড়াশোনা করা, স্কুলে, আমার এরকমেরই আশা ছিল। কিন্তু আমি পারি নাই। সারাক্ষণই শুধু চিন্তা করছি আমার স্বামী না খাইয়া রয়েছে, বা সে কবে ছাড়া পাইব। আমি গরিব মানুষ, আমি জীবনে পারবো না লাখ লাখ টাকা দিয়ে আমার স্বামীরে ছাড়াইতে। আমি এইরকম টেনশনের মধ্যে আমার বাচ্চাটারে নিয়ে, আমার স্বামীটারে নিয়ে আমার এইরকম কষ্টে দিনগুলো গেছে। ভালোবাসার বউ, বউরে আমি অনেক ভালোবাসি, মনে প্রাণ সত্যি। আমার অনেক বউ আর সকাল থেকে ফোন আইতেছে, আমি 5-7 বার কল দিয়েছি, কেন আসতে না, কই আসাও, খুব টেনশন দিয়েছি আমি। কারণ আমি আমার বউরে, আমার বাচ্চারা আমি অনেক ভালোবাসি, মনে প্রাণ।